দিকে একদিন আগিয়ে চলে এলে তোমাদের জীবনে কবরে যাওয়ার যতগুলি দিন আছে একটা দিন আজকে তোমার শেষ হয়ে গেল, এই বলে সূর্য ডুবে যায়। আর এরই জন্য দুইটি নামাজের পরে কোনো সুন্নত নামাজ রাখা হয়নি। বিশ্ববাসী রে, কবর যেন প্রতিনিয়তি তোমাকে ডাকছে, তো সেই কবরে যাওয়ার আগে তুমি ফজরের পর হিসাবে বসে যাও। কবরের সামগ্রী কি কি নিতে হবে, পাথিও কি কি নিতে হবে, পথের সামান কি কি নিতে হবে। কেউ কারো সঙ্গে যাবে না, আমি একাই যাব, এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। এই হিসাবটা তুমি সকালে করো, আর মাগরিবের আগে আসরের পর যে তোমাকে সময়টা দেওয়া হয়েছে খেলা দেখার জন্য নয়, ফাজলামো মারার জন্য নয়, চায়ের দোকানে ভ্যাড় ভ্যাড় করে বকার জন্য নয়, বরং তুমি মসজিদেই বসে বসে অঙ্ক করো। আজকে সারাদিনে কতটা আখেরাতের সওদা করলাম, আমার ব্যাগে কতটা মাল ঢুকলো, কতটা পরিমাণে মাল আমি নিতে পারলাম, যেহেতু কবর আমার জন্য অপেক্ষা করছি। সময় শেষ হতে রয়েছে, সময় কারো অপেক্ষা করে না, কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলেন, বিশ্বনবী কবরের জগতের নাম দিয়েছে আলামে বারজাক। আলামে বারজাক, মওতের পর কিয়ামতের মাঠে ওঠার আগে এই জগৎটার নাম হলো আলামে বারজাক। কবরে তো সবাই যায় না, আমাদের মুসলিমদের কবর দেয়, আবার গায়ের মুসলিমদের ভিতরে কিছু পুঁতে দেয়, কিছু নদীতে গঙ্গাতে ভাসিয়ে দেয়, কিছু পুড়িয়ে দেয়, নন মুসলিম কিছু সমাধি পূর্ব পশ্চিমে খ্রিস্টানেরা করে, আবার কিছু জাতি আছে বসিয়ে ওকে পুঁতে দেয়। বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে এখন দেখতে পাবেন কালচার আছে। তো কাউকে বাঘে খেয়ে নিল, কাউকে আপনার কিনা হাঙ্গরে খেয়েছে, কেউ সমুদ্রে পানিতে ডুবে মরেছে, বিভিন্ন রকম সে লাশ আর পাওয়া যায়নি। তাহলে কবর তো যে যাবে সে হিসাব নিকাশ হবে, এদের কি হবে? জি ভাই, মরার পরেই প্রথমেই প্রত্যেকটি মানুষকে, এই জিনকে একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তাতে সে হিন্দু হোক, তাতে সে মুসলিম হোক, তাতে সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, লাশটা যখন রাখা হবে শ্মশানে পোড়ানোর জন্য, তখনও প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। জি, এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দুইজন পরীক্ষক আসে। ও মা বোন আমার, একজন নয়, দুইটি ফেরেশতা। তারা দুজন এসে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ইজিন কি, মতবাদ কি, কোন নিয়ম কানুনে তুমি চলেছ, কোন আইনের ওপরে নিজের জীবনকে চালিয়েছ, তোমার দিন কি। ওমান নবিয়ুকা, তোমার জীবনের আইডিয়াল বা তোমার জীবনের নেতা কে ছিল, তার নামটা তুমি বলো। যখন কোন লোক ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়,
রব্বি আল্লাহ, আমার হায়াত মত রুজির মালিক ছিলেন আমার রব আল্লাহ। আমার দিন ছিল ইসলাম, আমি ইসলামের আইনের বাইরে এতটুকু পা রাখিনি। আর আমার নেতার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে বলবে কাদ সাদ্দাক্তা, আমার এই বান্দা সত্য বলেছে। বান্দা আমার, ওর জন্য যত রকম জান্নাতি ফেসিলিটি আছে কবরে দেওয়া হবে। তারপরও বিশ্বনবী বলছেন জাহান্নামের দরজাটা একবার খুলে দেওয়া হবে, তার কাছে তাপ আসবে না। জাহান্নামের দৃশ্যটা তাকে একবার এক ঝলক দেখানো হবে। আরই তখন বলবে সুবহানাল্লাহ, আল্লাহ কঠিন জায়গা। ফেরেশতা বলবে রে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে রাজি করেছো, ঠিক ঠিক পথে চলেছ, আর তোমার রব তোমাকে ওই রকম কঠিন জায়গা থেকে বাঁচিয়েছে এবং মানে তোমাকে রহম করেছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তার জন্য জাহান্নামের যত ফেসিলিটি আছে সবগুলোকে কবরে দেওয়া হবে, কিন্তু তাকে এক ঝলক জান্নাতের দরজা খুলে দেখানো হবে। আর বলা হবে হতভাগা বদনসিব, তোর কপাল কত পোড়া রে, ওই জায়গাটা ছিল তোর আসল ঠিকানা। শুধুমাত্র দিনকে না মানার কারণে, আল্লাহ এবং রসুল না মানার কারণে তোর চিরদিন নোংরা জায়গা জাহান্নামে তোকে থাকতে হবে। কিছু প্রশ্ন আছে এখানে, প্রশ্ন এবং উত্তর। এ প্রশ্নগুলো ফতোয়া প্রশ্ন নয়, যুক্তি প্রশ্ন, প্রশ্ন উত্তর এক্ষুনি হবে। কিরে বাপ, আমার কি চয়েস হলো তোকে? তো এই দিকটা একটু খেয়াল রাখেন। কিন্তু দেখেন, কবরে আমাদের সকলকে যেতে হবে। আপনার মন না চাইলেও যেতে হবে, মন চাইলেও যেতে হবে। সেদিন আপনাকে কবরে দিয়ে আসবে, কেউ আপনার সঙ্গে থাকবে না। জি, বিশ্বনবী বলে দিয়েছেন। কিন্তু যুক্তি কথাগুলো 1 মিনিট পরে বলছি। তার আগে একটা কথা আপনার সামনে আমি বলতে চাইছি, যে যতগুলি লোক আমরা বসে আছি, খালি একজন বলি আমি কবরে যাব না, আমি মরব না। জি, সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলেছি, আপনারা উত্তর দিয়েছেন কি দেননি? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কিন্তু দুই জায়গায় সালামটা তখন সালাম থাকে না, দোয়া থাকে। একটা সালাম থাকে, মসজিদে ঢুকবেন, কেউ নাই, আপনি একা ঢুকছেন, তাও সালাম দেন। কেন? আল্লাহর ফেরেশতা আছে, অনেক জিন আছে, আপনি দেখতে পেয়েছেন না, নামাজ পড়ে। তো সালাম দেওয়ার পরেই যে ওখানে চুপ থাকবো আমি উত্তর নেওয়ার জন্য, কেউ রুকুতে আছে, কেউ সাজদাতে আছে, তারা তাদের মতো করে মুফতিরা যেমন ফতোয়া দিয়েছেন সেরকম উত্তর দিবে। কিন্তু আমার তো শোনার অপেক্ষা নাই, তা আমি আরো দুটো কথা বলে নিব। আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিকা, দোয়া পড়ে নিলাম। তেমনি আর একটা জায়গায় আমরা সালাম দিই, সেটা কোথা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া শেষ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া শেষ। এরপরে একটা স্মরণী কথা, ওয়ান্তুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা হলো স্মরণী কথা।
এইখানে সালামটা দুয়া, শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী, কবি জসিমউদ্দিন বলেছেন, হাত জোর করে দোয়া কর দাদু, হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান, হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান, জান্নাত নসিব করিও গো তুমি, যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। দোয়া কর। সালাম দিলাম কবরবাসীকে, কি বললাম? হে কবরবাসী, তোমাদের ওপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এরপরে শব্দটা বলছি, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। হে আল্লাহ, হে কবরবাসী, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন এবং আমাদেরকেও মাফ করে দেন, যাতে করে তোমরা যে ত্রুটি নিয়ে এসে কবরে শুয়ে গেছো, আর তো তোমরা মাফ চাইতে পারবে না, তা আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। তারপরে স্মরণী কথাটা কি? ওয়ান্তুম সালাফুনা, কবরবাসীরে তোমরা আগে আগে এসেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসছি। মাইকম্যান ভাই, একটা সাউন্ড দেন ভাই, আজকে মাইক হালকা মাইক, তো মনিটরিং নাই, কিছু নাই, খুব কষ্ট হচ্ছে। একটু সাউন্ড দেন, আর বক্স গুলো পারলে একটু কমিয়ে দিয়ে হরেনের সাউন্ডটা বাড়ান। আপনার মাইক ভালো, খারাপ বললে আবার মাইক ম্যানওয়ালারা খুঁজে বেড়েছে মারবার লেগে, ওই জন্য যতই খারাপ হোক খারাপ বলবো না, মার কে খাবে। তো তোমরা আগে এসেছো, আমরা পরে আসছি। তো একজন বড় আল্লাহওয়ালা কি কথা বলছে দেখেন, আমাদের টাকা হয়েছে, টাকা আছে। আজকে বাংলাদেশ থেকে ফেসবুকে দেখছিলাম, দিয়েছে প্যাকেজ, সিঙ্গাপুর আর কোথা আবুধাবি ঘুরবি, তো টাকা জমা কর, চল দল বেঁধে যাব। বাংলাদেশওয়ালারা এদিকে খুব ঘুরতে খুব পারে। তো আমাদেরও দেশে আছে এরকম, দার্জিলিং যেছে, জলপাইগুড়ি যেছে, আর কোথায় যেছে, এই কাশ্মীর টাশ্মীর ঘুরছে, টাকা খরচা করছে। আল্লাহ দিয়েছে, টাকা খরচা করুন। কিন্তু যেখানেই যান, দুটি জায়গা একবার যান। একটা হলো আল্লাহ এবং রসুল একই ভাষা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার ক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহর ঘরে আসিও, মক্কা মদিনায় আসিও, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা জিয়ারত করিও। এগুলি হলো এমন একটি জায়গা, ইমানের তারাক্কি হবে, ইমান বাড়বি। হুদাল্লিল আলামিন বলা হয়েছে, জি, হুদাল্লিল আলামিন বলা হয়েছে, ইমান বাড়বে। এটা একটা গেল। আর যদি তুমি গরিব মানুষ, আর চাই ধনী হও, টাকা নাই, পয়সা নাই, আর একটা জায়গা ঘুরতে যাও, তবে তুমি সেখানে যাবে, যার পাশে যাবে তার লাভ হবে না, তোমার লাভ হবে। আমার আব্বা মায়ের কবর আছে যেখানে, আমি যদি মালদা থেকেও গভীর রাত্রিতে চোখের পানিতে বলি, মাবুদ আমার মা বাপের কবরকে নূরে মানোয়ার করে দাও, যতটা রিয়াকশন হবে কবরের পাশে গিয়ে বললেও অতটাই হবে, তার থেকে কম বেশি হবে না। আমি যদি বাংলাদেশ থেকে বলি, যতটা কবুল হবে কবরের মাথায় দাঁড়িয়ে বলি অতটাই কবুল হবে। তবে কবরে গেলে কি হবে, একদিন আমল করে দেখবেন, একা যাবেন, নির্জন টাইমে যাবেন, যদি পারেন তো গভীর রাত্রে গোরস্থানে গিয়ে দেখবেন কত হাজি সাহেব, কত মাওলানা, কত বিখ্যাত তাহাজ্জুদ পড়নেওয়ালা পরেশগার দিনদার আলিম
কুখ্যাত ডাকাত, বেঈমান, লম্পট, সুদার ও মাতাল সব যেন কবরে নীরব নগরে শুয়ে আছে। তাদের কথা বলার ক্ষমতা নাই। ওই কবরগুলি দুই নয়ন ভরে দেখে আসবেন। পরের দিন দেখবেন দিলের ওপরে এমন ইফেক্ট পড়বে, পৃথিবী অনরুচ লাগবে, আর আল্লাহর মহব্বত বাড়বে। আমলে, নামাজে, রোজাতে দিল বসবে বন্ধুরে। এটা হলো কবরের পাশে যাওয়ার লাভ। সে লাভটা হলো কি, যারা জীবিত আছে যদি কবর দেখে তারা নিজের জীবনের রিজাল্টটা বা রাস্তাটা খুঁজে পাবে। আমার আল্লাহ বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য তোদেরকে কবরের গাঢ়া থেকে, খাল থেকে গাফেল করে দিয়েছে। মাল এত বেশি চোখে লেমিনেশন হয়ে গেছে, কবর আর ঢুকছে না। স্পঞ্জ বলে একটি জিনিস আছে, তুলা বলে একটা জিনিস আছে, পানি দিলেই পানিকে ধরে নিবে, পানিকে যেতে দেবে না। অনেক বেশি পানিকে ধরে নিতে পারে। তবে যদি স্পঞ্জকে, তুলাকে প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে দেওয়া হয়, ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি নিবে না। ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি তুলাকে, স্পঞ্জকে যেতে দিবে না। তো আমাদের চোখে মাল আর টাকা পয়সা, জমি জায়গা, সন্তান, বিবি, পৃথিবীর প্রেমের প্লাস্টিক চেপে গেছে। কবর বলে যে ভয়, এই ভয়ের ফোঁটার পানিটা হৃদয়ে গ্রাহী আর হচ্ছে না। এটা কখন হবে? ওই প্লাস্টিকটাকে কাটতে হবে, ছিঁড়তে হবে। কি দিয়ে ছিঁড়বেন? বেলেট কাজে লাগবে না, চাকু লাগানো যাবে না। কোথায় প্লাস্টিকটা আছে? এই প্লাস্টিকটা কাটার একটাই রাস্তা, গভীর রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে দেখবেন, আপনার হৃদয়ে বলবে, বিনা বাতিতে, বিনা আলোতে হাজি সাহেব শুয়ে আছেন, মাস্টার আছেন, গাজী আছেন, প্রফেসর আছেন। একটা সেকেন্ড যার ডান ধারে বাঁ ধারে 20খানা লোক থাকতো, সেই গুন্ডা, সান্ডা, পান্ডা, মাস্তান ও নীরব নগরে পড়ে রয়েছে। যার ভয়ে এসপি কেঁপেছে, তার হাড্ডিকে পোকাতে তিলে তিলে খাচ্ছে। অতএব কবর হলো মহা সত্য। আর আমার আল্লাহ বলছেন, তোদেরই দিলের ভিতরে এমন লেমিনেশন হয়েছে রে, কবরে যেতে হবে কথাটা মনেই তোদের পড়ছে না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো না, এটা কি বুঝো না যে কবরের ভিতরে কে আছে? যেদিন কিয়ামতের দিনে তোলা হবে, আমি সমস্ত কে আছে, কেমন আছে বুঝিয়ে দেব। আল্লাহ বলছেন, মিন আইয়িন খালাকাহু ওয়া মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফা